আসো এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো কেমন লাইট। ওকে, তোমরা তোমাদের বই বের করো। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারিং অফ করছি। মুনতাকা বিদাত, তোমাদের কি কোনো নেটওয়ার্কের প্রবলেম করছে? তাসনিয়া, তাসনিয়া, এই তাসনিয়া, মুনতাকা বিদাত, আমার বোর্ড কি আগে থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে? মুনতাকা Yes, বিদাত, আগে থেকে কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? yes, দেখো, হোয়াট ইজ লাইট? হ্যাঁ, লাইট হচ্ছে যে লাইট কি লিখছি আমি বোর্ডে? light is one kind of energy which creates sensation of vision. হ্যাঁ, লিখে ফেলো তাইলে। তাসনিয়া, তুমি কি আসো? তাসনিয়া, ক্যামেরা অন করো ভাইয়া। কি খবর তোমার? ভালো স্যার। লিখছো? আচ্ছা, এবার দেখো, এবার দেখো রিফ্র্যাকশন অফ লাইট। হ্যাঁ, রিফ্র্যাকশন অফ লাইট বলতে আমরা কি বুঝি, বলতে পারবা? রিফ্র্যাকশন অফ লাইট বলতে এটা ডেফিনেশন বলতে পারবা? ধরো এটা একটা সারফেস। হ্যাঁ, দেখো একটা সারফেসে যখন একটা একটা লাইট একটা লাইট রে ইনসিডেন্ট হয় তখন তিনটা ঘটনা ঘটে। হ্যাঁ, নাম্বার ওয়ান, একটা হয় হচ্ছে যে তোমার অ্যাবজর্পশন হয়। কি হয়? অ্যাবজর্পশন হয়। নাম্বার টু, নাম্বার টু, এখানে কি হতে পারে? অ্যাবজর্পশন হতে পারে। নাম্বার টু হচ্ছে যে রিফ্লেকশন হতে পারে। নাম্বার থ্রি, রিফ্র্যাকশন হয়। কি কি হয়? এটা ধরো একটা সারফেস, ট্রান্সপারেন্টও হতে পারে সারফেসটা, আবার ট্রান্সপারেন্ট নাও হতে পারে। এই একটা সারফেসের তিনটা ঘটনা ঘটে, একটা হচ্ছে অ্যাবজর্পশন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন। ওকে, বুঝা যাচ্ছে আমার কথা? Yes, sir. তাহলে দেখো, এখানে দেখো এই সারফেসটাতে আমার গেঞ্জিটার কালারটা দেখা যাচ্ছে না? দেখো গেঞ্জিটা দেখতে Sir. পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, Yes, sir. তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে কি বলা যায়? Reflection. রিফ্লেকশন। তারপর হচ্ছে অ্যাবজর্পশন হতে পারে। যেমন একটা জায়গায় লাইট পড়তেছে, ধরো এখানে, এই জায়গাটা, এখানে দেখো লাইট পড়তেছে না, তো এখানে অ্যাবজর্পশনও হতে পারে।
মানে খুব অল্প পরিমাণে। যখন এটা হোয়াইট সারফেস হবে তখন অ্যাবজর্পশনটা খুব কম হবে, যখন এটা ব্ল্যাক সারফেস হবে তখন অ্যাবজর্পশনটা সবচেয়ে কি হবে, বেশি হবে। ক্লিয়ার? আর Yes, sir. রিফ্র্যাকশন কি? রিফ্র্যাকশন হচ্ছে যে যখন লাইটটা যখন এদিক দিয়ে পাস করবে, যখন সেটা কি করবে, Yes. হ্যাঁ এটা কখন আমরা বুঝতে পারি, যখন একটা ট্রান্সপারেন্ট গ্লাস থাকে, যখন এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস হয় তখন আমরা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারি। ওকে, ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তাহলে রিফ্র্যাকশন অফ লাইট বলতে কি বোঝায়? When light passes from one medium to another medium, হ্যাঁ one medium to another medium বলতে কি বোঝাচ্ছে? ধরো এটা একটা এয়ার মিডিয়াম, এটা একটা এয়ার মিডিয়াম, এটা হচ্ছে একটা ওয়াটার মিডিয়াম। এটা কি? ওয়াটার। হ্যাঁ, তাহলে যখন এয়ার থেকে এটা ওয়াটারে যাবে তখন এটা ডিরেকশন কি করবে? চেঞ্জ করবে। আর এই ইভেন্টটাকে বলা হয় কি? রিফ্র্যাকশন অফ লাইট। ক্লিয়ার? Yes, sir. ওকে, লেখা শেষ করো। তাসনিয়া, বুঝা যাচ্ছে? তাসনিয়া, বুঝা যাচ্ছে? Yes, sir. ওকে, লেখা শেষ করো ভাইয়া। লেখা শেষ? Sir, I have to ask you. ওকে, মুনতাকা বিদা, তোমাদের এটা টাইমিংটা কখন হবে জানো? That, sir. ভাইয়া পারলে যদি তোমাদেরকে কোনো অপশন দেয়, তোমরা আমার টাইমটা বাদে অন্য কোনো টাইম সেট করিও, কেমন? Okay, sir. ওকে, এটা আমার জন্য ভালো হবে অনেক, কেমন? ঠিক আছে। লেখা শেষ? Yes, sir. আচ্ছা, Yes, sir. এখন দেখো আমরা ক্লাস 6 এর পড়ায় চলে যাই, কেমন? ক্লাস 6 এ আমরা কি শিখছিলাম? ক্লাস 6 এ আমরা শিখছিলাম যে এটা একটা রিফ্লেক্টর, ধরো হ্যাঁ এটা একটা সারফেস, এখানে একটা রে ইনসিডেন্ট হলো, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এই রেটাকে কি বলা হয় বলতে পারবা? এই রেটাকে কি বলা হয়? রে অফ Ray of incidence. এটা ধরো এটা হচ্ছে পয়েন্ট আছে ও, এই পয়েন্টটা হচ্ছে ও। হ্যাঁ, আমি এখান থেকে এখানে একটা নরমাল ড্র করছি, এটা একটা কি?
এটা একটা নরমাল, ওকে? ঠিক আছে, একটা নরমাল ড্র করছি। এখন দেখো এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয় বলতে পারবা? এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি বলো তো দেখি? স্যার বুঝিনি। হ্যাঁ স্যার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর এটাকে কি বলি? ভাইয়া একটু একটা মিনিট টাইম দাও, আজানটা অর্ধেক শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক শেষ হয়ে যাক। হ্যাঁ দেখো, এই যে এটাকে বলা হয় নরমাল। নরমালটা কেমন হয়? এটা কিন্তু একটা পারপেন্ডিকুলার, একদম স্ট্রেইট হবে এটা এই সারফেসের সাথে। কেমন? এটাকে বলা হয় কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কোনটা? অ্যাঙ্গেল বিটুইন রে অফ ইনসিডেন্ট এন্ড নরমাল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে যে অ্যাঙ্গেল ফর্মড between ray of incident and normal. ওকে, এখন দেখো এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে আই, এই সেম অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গিয়ে কি? এই অ্যাঙ্গেলটাই কোথায় ফর্ম হবে? এখানে। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাকে কি বলা হয় এই অ্যাঙ্গেলটাকে? Angle of reflection. রিফ্লেকশন। এটা এগুলো আমরা ক্লাস 6 এ পড়ছিলাম, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, তাই না? Yes, sir. তাহলে দেখো, এখন দেখো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোনটা হবে? তাহলে দেখো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোনটা হবে এবার দেখো। আসো আমরা লজ অফ রিফ্লেকশন পড়বো এখন, রিফ্র্যাকশন পড়বো। লজ অফ, লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো? Yes, sir. Yes, sir. ওকে, কোনো সমস্যা হলে বলবা কেমন? আমি সবকিছু চেঞ্জ করে ফেলছি তো, জানি না কেমন হয়েছে আগের মত, জানি না আগের চেয়ে কেমন হয়েছে। মুনতাকা বিদাত আগের চেয়ে বেটার? Yes, sir. হ্যাঁ, আগে আমি লাইটটাকে সামনে ছিল, আমার আমার অনেক চোখ টোক ব্যথা হয়ে যেত ক্লাস নিতে।
এখন উল্টা দিকে দিছি বাট ভালো একটা রেজাল্ট পাচ্ছি। দেখো এখন আসো আমরা কি পড়বো, লজ অফ রিফ্র্যাকশন পড়বো। দেখো ফার্স্ট লটা তোমাকে বলছে গিয়ে কি, ধরে নাও ধরো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ধরো একটা রেয়ার আর মিডিয়াম। রেয়ার মিডিয়াম মানে হচ্ছে তোমার ধরো এয়ার মিডিয়াম, হ্যাঁ এটা একটা এয়ার মিডিয়াম। আর এটা ধরো একটা ওয়াটার মিডিয়াম মানে ডেন্সার মিডিয়াম, এটা একটা ডেন্সার মিডিয়াম। ধরো এটা একটা, ধরো এটা ওয়াটার ওয়াটার মিডিয়াম। এটা ধরো একটা রে এখানে ইনসিডেন্ট হলো, হ্যাঁ ইনসিডেন্ট হয়েছে, ওকে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল, ওকে। তো এখানে তোমাকে লটা বলছে, দেখো আমরা আসলে লটা পড়ি এখন। তোমাকে লটা বলছে when a ray light enters, when a ray of light enters from rarer medium to a denser medium, then it bends towards the normal. এটা কি হয়, এটা যখন rarer থেকে denser medium-এ যায় it bends towards the normal, হ্যাঁ যখন এটা এমন থাকে এটা কি হয়ে যায়, এটা bends towards the normal, ওকে ক্লিয়ার? Yes, sir. Yes, sir. হ্যাঁ তাহলে কি হবে, when light লিখে ফেলো, when ray of light, কথাটা এভাবে লিখিও, ray of light it bends তাহলে in this case আইটা কি হবে, গ্রেটার দেন আর হবে না, আইটা গ্রেটার হবে আরটা লেস হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট গ্রেটার হবে আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এটা কি হবে, লেস হবে। এখানে এটাই লিখছে এর পরের লাইনে, ইন দিস কেস দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার? লিখছো? লিখছো? Yes, sir. Yes, sir. তাসনিয়া লেখা শেষ, মুজবো ভাইয়া? Yes, sir. এবার দেখো তোমাকে বলছে কি কি যে, তোমাকে বলছে যে এখন ব্যাপারটা ধরো এরকম, ধরো এটা ডেন্সার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম আর এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে তখন কি হবে, তখন ব্যাপারটা উল্টা হবে, হ্যাঁ তখন এটা ধরো আই, এটা যদি আর হয় তখন কি হয়ে যাবে, আইটা ছোট হয়ে যাবে, আই ইজ লেস দেন আর হয়ে যাবে, ওকে। তাহলে দেখো রুলসটা পড়ে দেখো এবার, রুলসটা কি বলতেছে, তোমাকে রুলসটা বলছে যে when the light ray is reflected from one medium into another medium and finally emerge out in the original medium, angle of incidence is equal to, আচ্ছা এটা দাঁড়াও, আচ্ছা
এখানে দেখো, এখানে আসলে এই কথাটা বলে না, এখানে আরেকটা কথা বলছে। দেখো, এটা একটু এক্সপ্লেইন করতেছি, তাহলে এই জিনিসটা আপনি খেয়াল করো। যখন রে অফ লাইট ডেন্সার থেকে রেয়ারে মিডিয়ামে যাবে, তখন কি হয়ে যাবে সেটা? তখন সেটা কি হয়ে যাবে? Bigger. হ্যাঁ, Bigger. হ্যাঁ, তাহলে সেটা কি হয়ে যাবে? এখানে রেয়ার মিডিয়াম ইয়েটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কি হবে? গ্রেটার হয়ে যাবে। ওকে, এই দুটো ক্লিয়ার। 3 নম্বরে যাচ্ছি, কেমন? আচ্ছা, 2 নম্বর পয়েন্টে তোমাকে কি বলতে চাচ্ছি খেয়াল করো। 2 নম্বর পয়েন্টে তোমাকে বলছে যে এরপরে কি হলো দেখো, এটা আবার সেম মিডিয়ামে আসলো। দেখো, এবার কি হলো, এটা আবার সেম মিডিয়ামে আসছে। ধরো এটা ডেন্সার মিডিয়াম, এটা রেয়ার মিডিয়াম, এটা আবার ডেন্সার মিডিয়ামে আসছে। ঠিক আছে, তাহলে কি হবে এবার? এবার এটা ঠিক সেম এই অ্যাঙ্গেলটাই আবার কি করবে? ফর্ম করবে। এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছিল, সেম এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? অ্যাঙ্গেল এটাও কি হয়ে যাবে? এই অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ই হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. এখন তোমাকে এটাই বলছো, ধরো এটা ডেন্সার, এটা রেয়ার, এটা ডেন্সার। ধরো এটা হচ্ছে তোমার এয়ার মিডিয়াম, এটা হচ্ছে ওয়াটার মিডিয়াম, এটা আবার ওয়াটার মিডিয়ামে আসছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স হয়ে যাবে ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্টটা কি বলতেছে দেখো, when incident ray, the refracted ray and the normal drawn at the incident point, হ্যাঁ এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্ট। এই পয়েন্টটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইনসিডেন্ট। পয়েন্ট অফ ইনসিডেন্ট বলা হয় এই পয়েন্টটাকে। দেখো তোমাকে বলছে যে when the incident ray, the refracted ray and the normal drawn at the incident point on the surface separating the two media all lie in the same plane. এই যে আমি যেগুলো ড্র করছি, এগুলো একটা হোয়াইট বোর্ডে ড্র করছি না, একটা সারফেসে। হ্যাঁ, তো বলতেছে যে এই রে গুলো কি থাকবে? সেম সারফেসে থাকবে। একটা রে এভাবে হয়ে গিয়ে এভাবে গিয়ে আবার এরকম হয়ে যাবে না, এটা এভাবে গেলে রেটা এই সারফেসের মধ্যেই থাকবে। ওকে, ক্লিয়ার? এবার দেখো, এরপর দেখো, in addition to this it is observed from the above experiment that the light rays is passing from denser medium to rarer medium bends away from the normal. হ্যাঁ, তাহলে কি হয়? ডেন্সার থেকে রেয়ারে গেলে কি হয়? bends away from the normal. ওকে, এরপর when the ray of light is incident along the normal, then the angle of incidence, the angle of refraction and the angle of emergence are all zero. In this case, there is no change in direction of incident ray when ray of light is incident along the normal. Incident along the normal মানে কি? দেখো, এই যে দেখো এখানে এই নরমাল এভাবে করে পড়লো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এটা, তখন এটা কি হবে? স্ট্রেইট ভাবে যাবে। ওকে, বুঝতে পারছো? যখন একটা রে অফ লাইট এটা পারপেন্ডিকুলারলি কি করবে? পড়বে, তখন সেটা কি হবে? একদম স্ট্রেট যাবে। সেক্ষেত্রে কোনো আই থাকবে না, আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স সবগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. একটু এবার তোমরা পড়ে নাও, পড়ে পড়ে দেখো, কোনো প্রবলেম থাকলে বলতে পারো আমাকে। একটু এই লজ অফ রিফ্র্যাকশন গুলো পড়ে ফেলো। একটু পড়ে দেখো, পড়ে ফেলো। শেষ হলে বলিও।
Sir, finished. বুঝে গেছে মুনতাকা বিদাত? Sir. ওকে, এবার দেখো, এখন দেখো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ রিফ্র্যাকশন। ধরো এটা একটা পট, ওয়াটার পট, এখানে হচ্ছে এতটুকু পর্যন্ত ওয়াটার আছে। হ্যাঁ, তুমি একটা কি করলা, পেন তুমি দিলা, ঠিক আছে? এখানে ধরো এটা একটা পেন। তো দেখো তুমি যখন দেখবা, ধরো তোমার একটা আই, এখানে তোমার, এটা তোমার চোখ। তো এখানে দেখো তুমি যখন দেখবা তখন লাইট, রে অফ লাইটটা এখান থেকে রিফ্লেকশন হয়ে কি হচ্ছে, রে অফ লাইটটা এখান থেকে রিফ্লেকশন হয়ে, এটা ডেন্সার মিডিয়াম আর এটা রেয়ারের মিডিয়াম, তাই না? তাহলে ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে না? হ্যাঁ, রে অফ লাইটটা ডেন্সার থেকে রেয়ারের মিডিয়ামে যাচ্ছে না? তাহলে সেটা কি হবে, এই এখানের যে রে অফ লাইটটা, সেটা যখন এই মিডিয়ামে যাবে তখন কি হয়ে যাবে, কি হবে, বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য কি নরমাল না? এটা যদি তুমি নরমাল কনসিডার করো, এই রে অফ লাইট গুলো কি হবে, এখান থেকে বেঁকে যাবে না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. তাহলে এগুলো সব বেঁকে যাবে, এখান থেকে বেঁকে এভাবে যাবে। তাই তোমার কাছে মনে হবে কি, এগুলোকে যদি তুমি এভাবে করে এক্সটেন্ড করো, তোমার কাছে মনে হবে যে আসলে কোত্থেকে আসতেছে, রে অফ লাইট গুলো কোত্থেকে আসতেছে মনে হবে তোমার কাছে, এখান থেকে আসতেছে বলে মনে হবে। কথাটা বুঝতে পারছো? নাকি বুঝো নাই? কে বুঝো নাই? হ্যাঁ বলো, তোমাদের কাছে মনে হবে যে এটা এখান থেকে আসতেছে, এই জায়গা থেকে আসতেছে বলে মনে হবে, কিন্তু পেনটা ছিল এরকম স্ট্রেইট। আবার বলতে রিপিট করবো আমি কথাটা? No, sir. তাসনিয়া, মুনতাকা বিদাত, কথাটাকে আমি রিপিট করবো? হ্যাঁ No, মুনতাকা, sir. হ্যাঁ মুনতাকা বিদাত, বুঝতে পারছো? Yes, sir, sir. তাসনিয়া, Yes, sir. আচ্ছা, তাহলে এই ধরনের ঘটনা ঘটে এখানে। এরপরে এরপর দেখো আরেকটা এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলটা দেখো, এটাও সেম এক্সাম্পল। তুমি ধরো এখানে একটা কয়েন, তুমি কি করছো, একটা কয়েন রাখছো এখানে, কেমন, এই কয়েনটা থেকে দেখো লাইটটা এভাবে করে তোমার চোখে কি করবে, আসবে। তো তুমি যদি এটাকে তুমি যদি পিছনের দিকে এক্সটেন্ড করো, এটাকে যদি তুমি এভাবে চিন্তা করো, তোমার কাছে মনে হবে কয়েনটা কোথায়, তোমার কাছে কয়েনটা কোথায় মনে হবে, এখানে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এই ধরনের ইভেন্ট গুলো তোমরা পড়তে পারো। এবার দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার তোমাকে বলতেছে কি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, এটা বোঝার চেষ্টা করো কি কি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হ্যাঁ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বুঝার আগে তোমাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বুঝতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি জানো তোমরা? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি তোমরা কি জানো? No, sir. The angle of incidence which corresponds to the সরি, জোরে বলবা, কি কি বললা? certain certain angle of incidence corresponds to this situation is called the angle. হুমায়রা, তুমি বলো তো একটু। Sir, I don't really know. আচ্ছা, দেখো মুনতাকা বিদা, তোমাদের কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, আমি জানি না কেন হচ্ছে এটা। হ্যাঁ, তোমাদের কথা, তোমাদের কি কোনো কিছু চেঞ্জ করছো? Now, sir, দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে যে তোমার কি, যখন রে অফ লাইট যখন ডেন্সার থেকে রেয়ারের মিডিয়ামে যায়, তখন কি হয়, ইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, তাই না? হ্যাঁ,
Yes, তাহলে sir. দেখো এই অ্যাঙ্গেলটা যদি আরেকটু বাড়ে এটা আরো একটু এদিকে যাবে, তাই না? তো দেখো, তো এখানে ধরো এই এই অ্যাঙ্গেলটা এভাবে ইনসিডেন্ট করলে, এভাবে পড়লে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কিরকম হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। কত হয়ে যাবে? 90 degree. ঠিক আছে, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা, যে অ্যাঙ্গেলের কারণে, যে অ্যাঙ্গেলের কারণে এই অ্যাঙ্গেল অফ কি রিফ্র্যাকশনটা কত হয়ে যাবে? 90 degrees. 90 ডিগ্রি হয়ে যাবে। সেটাকে বলা হয় কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বলা হয়? Critical angle. আসো একটু রিডিং পড়ি। দেখো, when a ray of light enters a rarer medium from a denser medium, the refracted ray bends away from the normal drawn at the point of incidence of the ray. As a result, the angle of refraction becomes larger than the angle of incidence. In this way, the angle of incidence increases, the corresponding angle of refraction increases. For a particular combination of such pair of media, there is a particular value of the angle of incidence, which in this case must be smaller than 90 degree. The corresponding angle of refraction becomes 90 degree, which means the refracting ray passes through the surface of separation of the two media. The angle of incidence which corresponds to this situation is called critical angle. Okay. Now, what will happen if the angle of incidence is greater than, acha, critical angle definition টা তোমরা কি কোনটা লিখবে আগে দেখো। এভাবে লিখলে হয়, if angle of refraction become 90 degree for a certain value of angle of incidence, then the later angle is called critical angle. Clear? Yes, sir. শেষ লিখা? Yes, sir. আচ্ছা, তাসনিয়া তোমার লেখা শেষ? Yes, sir. আচ্ছা, এখন দেখো, তাহলে ব্যাপারটা দেখো, এটা ডেন্সার মিডিয়াম, এটা রেয়ার মিডিয়াম না? হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি গিয়ে কি, এটা যে অ্যাঙ্গেল অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত ডিগ্রি হচ্ছে? 90 degrees. হ্যাঁ হ্যাঁ, 90 degrees. 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার হয়, তখন কি আর রিফ্রাকশন হবে? তখন কি হবে? তখন কি হবে? তখন আবার প্রিভিয়াস মিডিয়ামে চলে আসবে না রেটা? Yes, sir. মুনতাকাবিদা, তাসনিয়া বুঝছো? Yes, sir. তাসনিয়া তুমি বুঝছো? Yes, sir.
যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার অ্যাঙ্গেলে যখন একটা ইনসিডেন্ট হবে, তখন আর এটা এই মিডিয়ামে যাবে না, তখন সেটা কি হবে, যে আগের মিডিয়ামে কি আসবে, ব্যাক করবে। ওকে, এই 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 ইভেন্টটাকেই বলা হয় কি, এটাকে বলা হয় কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটাকে কি বলা হয়? Total internal reflection. When ray of light passes from denser to rarer medium, the angle of incidence is more than critical angle, it returns to previous medium. This event is called total internal reflection. Okay, clear? Yes, sir. এবার দেখো, Yes, sir. তোমাকে এখানে দুইটা কন্ডিশন আছে। হ্যাঁ, একটা কন্ডিশন আমরা দেখো, এখান থেকে তুমি কন্ডিশন দুটো পাবা। একটা কন্ডিশন কি, ডেন্সার থেকে কোথায় যাবে রে অফ লাইটটা, Rarer. রেয়ারে যাবে। আরেকটা হচ্ছে গিয়ে কি দেখো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হবে, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি মোর দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি হবে, উইল বি গ্রেটার দেন Critical angle. ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এই দুটো কন্ডিশন দেখো, এখন একটা এই দুটো আসে পরীক্ষাতে, রেগুলার আসবে এগুলো এ আর বি তে। দা কন্ডিশনস ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, একটা কথা লেখা আছে দেখো, দ্য কন্ডিশন ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, একটা কথা লেখা আছে, এটা পড়ে নাও। পড়েছো? Yes, sir.
Yes, sir. আচ্ছা, আর এবার দেখো একটা জিনিস তোমাকে একটু বুঝাই দেই। ধরো এটা একটা গ্লাস, এটা একটা কি গ্লাস, হ্যাঁ। এটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা আই, ওকে। তাহলে এটা হচ্ছে গিয়ে রেয়ারার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম। তাহলে কি হবে, রে অফ লাইটটা কি হবে, বেন্ডস টুয়ার্ডস দা নর্মাল, তাই না? এরকম হবে না ব্যাপারটা? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এবার দেখো কি হবে, এবার দেখো এটা যদি আর হয়, এটা আর না, এই দুটো প্যারালাল, এটা হচ্ছে গিয়ে তোমার কি, এটা হচ্ছে তোমার একটা ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না? Yes, sir. তাহলে এই দুটো ইকুয়াল হলে এবার দেখো, তাহলে এটা কেমন, এটা হচ্ছে এখন কি ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে আবার কি হয়ে যাবে, এটা ঠিক সেম এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে না? Yes, sir. মানে এই অ্যাঙ্গেলটা কোনটা হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স কি হবে, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ইজ ইকুয়াল টু কি হবে, আই হবে। পরীক্ষা আসতে পারে, বুঝা গেছে? Yes, sir. হ্যাঁ, এটা পরীক্ষাতে আসতে পারে, যে শো দ্যাট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। ওকে, তোমরা দুইটা কন্ডিশন দিয়ে লিখবা আর কি। একটা হচ্ছে গিয়ে কি রেয়ারার টু ডেন্সার মিডিয়ামে গেলে কি হবে, বেন্ডস টুয়ার্ডস দ্য নরমাল। আর একটা হচ্ছে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে গেলে কি হবে, বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য কি নরমাল। এই দুটো কন্ডিশন দিয়ে এটাকে প্রুভ করবা। ওকে, ক্লিয়ার? তাসনিয়া ক্লিয়ার? তাসনিয়া পারা যাবে এটা? Yes. আচ্ছা, এরপর দেখো অপটিক্যাল ফাইবার এন্ড ম্যাগনিফাইং গ্লাস। এখন হচ্ছে গিয়ে কি অপটিক্যাল ফাইবার এন্ড ম্যাগনিফাইং গ্লাস। দেখো অপটিক্যাল ফাইবারটা কেমন হয়, অপটিক্যাল ফাইবারটা কেমন হয় ভাই দেখে আসি চলো। দেখো এটা একটা অপটিক্যাল ফাইবার, কেমন, হ্যাঁ। এখানে এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে যে তোমার গ্লাসের, ঠিক আছে। তো এখানে তোমার কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ কি হয়, অফ লাইট হয়। ওকে, আসো একটু পড়ে দেখি। দেখো, the optical fiber is a very thin fiber of glass. It's even thinner than human hair and is flexible and extremely transparent. It is used as the carrier of the light rays. When light rays enters in this fiber, they undergo repeated total internal reflection of the walls of the fiber. This process continues till the rays reach the other end at that walls at the fiber of the fiber. This process continues till the ray reach the other end of the fiber. Usually doctors use a bundle of optical fiber in a flexible tube through which light rays are guided to examine different internal parts of the, যেমন এটা ধরো অনেক রকম ব্লকেজ, তো কোনো যদি ব্লক থাকে সেটা টেস্ট করার জন্য ইউজ করা যেতে পারে। তারপরে ধরো যে টিউমার, ক্যান্সার ট্যান্সার হলে, কোথাও টিউমার হলে সেটা তুমি দেখতে পারতেছো একটা এটার মাধ্যমে, কোনো একটা বিম ফেলে, তাই না? ওকে,
এরপর দেখো ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসের কাজটা কি? ম্যাগনিফাইং গ্লাস কি করে? Producing an enlarged image. হ্যাঁ, এনলার্জ ইমেজ ক্রিয়েট করে। তো ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে যে তোমার কি করবে, দেখো ম্যাগনিফাইং গ্লাসের হচ্ছে কনভার্জিং পাওয়ার বেশি। হ্যাঁ, কনভার্জিং পাওয়ার, অনেকগুলা লাইটকে কি করবে সে একটা পয়েন্টে সে কি করতে পারে, অনেকগুলো রে অফ লাইটকে সে একটা পয়েন্টে কি করতে পারে, মিলাতে পারে, তাই না? একটা ম্যাগনিফাইং গ্লাস। বুঝছো কথাটা? Yes, sir. হ্যাঁ, এটা কনভার্জিং পাওয়ার বেশি। সেটার সেটা কি করে, অনেকগুলো রে অফ লাইটকে ধরো একটা পয়েন্টে কি করতে পারে, একটা পয়েন্টে মিট করতে হেল্প করে। ঠিক আছে, যেমন তুমি দেখছো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যে পাতা পুড়াই ফেলে, কার্টুনে দেখা যায়, তোমার কার্টুনে দেখার কথা যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই যে সানলাইট আছে না, সানলাইটের এখানে একটা সানলাইট আসতেছে, এখান থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস ধরছে, এখানে একটা ইয়ে রাখছে, লিফ রাখছে, সেটা কি হয়ে গেছে, সেটা বার্ন হয়ে গেছে। ওকে, সেটাতে আগুন ধরে যায়। বুঝে গেছে কথাটা? Yes, sir. হ্যাঁ, একটা ম্যাগনিফাইং গ্লাসের কনভার্জিং পাওয়ারটা বেশি, মানে অনেকগুলো রে অফ লাইটকে সে একটা পয়েন্টে কি করে, মিলাতে পারে সহজেই। দেখো একটু পড়ে দেখে আসো। By using a convex lens, one can see a virtual, erect and magnified image. কি ভার্চুয়াল, ইরেক্ট মানে কি বুঝো? সোজা। ইরেক্ট মানে কি? সোজা। ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল বুঝো? এই ভার্চুয়াল বুঝো? কি বলি? এটা একটা মিরর। ওকে, এটা একটা মিরর। হ্যাঁ, এখানে এটা তুমি, এটা তুমি। হ্যাঁ, তোমার এখানে একটা ইমেজ হয় না, তোমার এখানে একটা ইমেজ ক্রিয়েট হয় না? Yes, sir. এটা কি ভার্চুয়াল ইমেজ নাকি রিয়েল ইমেজ? Virtual. এটা একটা ভার্চুয়াল ইমেজ। কারণ কি? কারণ এটা তোমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে ডাইভার্জ হচ্ছে, এখান থেকে আসতেছে এই ইমেজটা, তাই না? তো এটা একটা কি ইমেজ? এটা একটা ভার্চুয়াল ইমেজ। আর তুমি যেটা প্রজেক্টরে তুমি যদি একটা ইমেজ ফর্ম করো প্রজেক্টরের মাধ্যমে, প্রজেকশনের মাধ্যমে, হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে তুমি একটা ইমেজ ক্রিয়েট করছো, সেটা একটা কি ইমেজ হবে? সেটা একটা রিয়েল ইমেজ হবে, তাই না? ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আর দেখো এটা একটা ইরেক্ট ইমেজ। এটা একটা কি ইমেজ? ইরেক্ট, তাই না? আর এখন যদি এখানে যেটা ম্যাগনিফাইং গ্লাস হয়, এখানে যদি তুমি একটা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করো এখানে, হ্যাঁ, তখন কি হবে? তোমাকে হচ্ছে গিয়ে তোমার ধরো ম্যাগনিফাইং গ্লাস ইউজ করছো, তখন তোমাকে হয়তো কেমন দেখাবে? তখন তোমাকে আর এরকম দেখাবে না ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে, তখন তোমাকে কেমন দেখাবে? Magnified image. ম্যাগনিফাইড দেখাবে, তাই না? বুঝে গেছে? Yes, sir. ওকে, তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে লেসন 8 পর্যন্ত সুন্দর করে নোটস করে ফেলবা। হ্যাঁ, আর 8 পর্যন্ত মেইন পড়া, এরপরে যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট না কিছু। তোমরা টেস্ট পেপার দেখো, আমি তোমাদেরকে টেস্ট পেপারে কোশ্চেন পাঠিয়ে দিই। মুনতাকা বিদাত, তাসনিয়া, হুমায়রা, তোমাদেরকে বোর্ড কোশ্চেন পাঠিয়ে দিই। Okay, sir. তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা। ওকে, তোমরা বোর্ড কোশ্চেন কি করবা? প্র্যাকটিস করবা, নোটস করবা। কেমন? তোমাদের এক্সামের ব্যাপারে স্কুলে কিছু বলছে? No, sir. মুনতাকা বিদাত, তোমাদের কিছু বলছে? তোমাদের এক্সাম হবে? না স্যার, হবে না এক্সাম? বলেনি শিওর? কিছু।
হ্যাঁ স্যার আমাদেরকে ওরা কোনো কিছু বলেনি। তাসনিয়া তোমাদের কিছু বলছে? তাসনিয়া তোমাদের কিছু? হ্যাঁ হ্যাঁ পরীক্ষা হবে হবে না? হবে হ্যাঁ দেখো 2023 থেকে জেএসসি হবে না মানে কি? 2023 থেকে জেএসসি হবে না মানে কি? 21-22 তে জেএসসি হবে। বুঝো নাই? Yes, sir. তাহলে তোমাদেরকে কি করবে এখন আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে যেটা করবে, তোমরা কি জানো আগে জেএসসি কখন হতো? জেএসসি এক্সাম তোমরা কি জানো জেএসসি এক্সামের নরমাল টাইম কখন? November. নভেম্বরের কয় তারিখ থেকে হতো মনে আছে? 19th বা 18th। হ্যাঁ নভেম্বরের 19 থেকে হতো। তাহলে এখন বরাবর তোমাদের হাতে কয় মাস আছে? 2 মান্থস না? হ্যাঁ Yes, sir. আমার কাছে যেটা মনে হচ্ছে তোমাদের একটা শর্ট সিলেবাস দিবে, Yes, sir. তোমাদের একটা শর্ট সিলেবাস দিবে, একটা রুটিন দিবে রিসেন্টলি। তোমাদেরকে এই মান্থে একটা শর্ট সিলেবাস দিবে, তোমাদেরকে নেক্সট মান্থের মধ্যে একটা রুটিন দিবে। বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ তো ওই তোমাদের ওই রুটিন অনুযায়ী তোমাদেরকে পড়ালেখা করতে হবে। কেমন? ক্লিয়ার? বুঝা গেছে? Yes, sir. এর মধ্যে সায়েন্সের 11 নাম্বার চ্যাপ্টারটা থাকবেই। সায়েন্সের 11, তারপর হচ্ছে ইলেকট্রিকের যে চ্যাপ্টারটা সেটা, কেমিস্ট্রির চ্যাপ্টার গুলা এগুলো থাকবেই, চ্যাপ্টার 7 এগুলো পরীক্ষাতে মাস্ট থাকবে দেখবা। ক্লিয়ার? তাহলে তোমাদের কাজ কি 11 এর সিকিউ গুলো রেডি করা, যেমন এক্সাম কিন্তু হবে মোটামুটি শিওর থাকো। ওকে Yes, sir. Yes, sir. ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। আকিব হুমায়রা আকিফাকে জয়েন করতে বলবো অবশ্যই। কেমন? Okay, sir. ওকে আল্লাহ হাফেজ।